ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শাস্ত্রে আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর উপবাস ব্রত পালন করে তাহলে তাকে আর এই জড়জগতের জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে হয় না ও পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। জন্মাষ্টমীর দিনে যে সমস্ত ভক্তেরা উপবাস রাখছেন আপনারা এই দিনে রাত্রিতে অর্থাৎ ব্রতের পর আপনারা কি কি খাবার খেতে পারবেন এবং এই পবিত্র দিনে এমন কোন খাবারটি যা খেলে মানুষের সৌভাগ্যের উদয় হয়। এছাড়া এই ব্রতের দিনে কি আপনারা ঔষধ জল এই সমস্ত খাবারগুলো কি এই দিনে খাওয়া যাবে কিনা এবং এরই পাশাপাশি এই দিনে ভগবানের অত্যন্ত প্রিয় 3টি ভোগ যদি জন্মাষ্টমী ব্রতের দিনে না দেওয়া হয় তো মানা হয় যে ভগবান এই দিনে প্রসন্ন হন না। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে আপনি কিছু করতে পারেন কিংবা না পারেন, এই 3টি জিনিস অবশ্যই কিন্তু আপনি ভগবানকে অর্পণ করবেনই করবেন। এতে সারা বছর আপনারা অখণ্ড সৌভাগ্যের অংশীদারি হবেন এবং এই দিনে ভগবানের প্রিয় 5টি জিনিসের মধ্যে একটি জিনিসও যদি আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন এতে সমস্ত প্রকার দুর্ভাগ্য দূরীভূত হয় আর উন্নতি বৃদ্ধি পায়। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর তথ্যগুলো। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ ও ভক্তির সহিত শ্রবণ করবেন আমি আশা রাখছি। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তির সহিত শ্রবণ করে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় এবং আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। শনিবার দিন পবিত্র জন্মাষ্টমী উৎসব প্রতি বছর ভাদ্র মাসের রোহিণী নক্ষত্রে পালিত হয় এই জন্মাষ্টমী ব্রত, কিন্তু এবারে অষ্টমী তিথি পড়েছে শ্রাবণে। এই দিনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন, তাই এই বছর 2025-এ অষ্টমী তিথি শুরু হচ্ছে। বাংলা 30শে শ্রাবণ 1432 শনিবার দিন, ইংরাজি 16ই আগস্ট 2025। অষ্টমী তিথি লাগবে আগের দিনে মানে শুক্রবার 16ই আগস্ট 29শে শ্রাবণ রাত্রি 1টা 17 এবং তাই স্থায়ী হবে শনিবার 16ই আগস্ট 30শে শ্রাবণ রাত্রি 10টা 49 পর্যন্ত থাকবে এই অষ্টমী তিথি। উদয়া তিথি অনুসারে আপনাদেরকে এই অষ্টমী ব্রত পালন করতে হবে শনিবার দিন। আর এই অষ্টমী তিথি চলাকালীন ভগবানের প্রিয় এই 5টি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস আপনারা বাড়িতে কিনে আনুন এই দিনে। প্রথমত হচ্ছে একটি ময়ূরের পালক। ময়ূরের পালক এই দিনে ঠাকুর গৃহে সদর দরজার উপরে বা সদর দরজার পাশে অথবা শোবার ঘরে যে কোনো দেওয়ালে সেই দিনে টাঙিয়ে রাখুন। এছাড়া এই পবিত্র দিনে বাঁশি, শঙ্খ বা দক্ষিণাবর্ত শঙ্খ, লক্ষ্মী কড়ি, ভাগবত, ভগবত গীতা বা খাঁটি দুধের তৈরি যে কোনো ধরনের মিষ্টি এই দিনে কিনে এনে ভগবানকে অর্পণ করা বা কাউকে দান করা অত্যন্তই শুভ। এইবার আপনারা জানবেন বিশেষভাবে যে এই দিনে ভগবানকে কোন ভোগ নিবেদন না করলে তিনি প্রসন্ন হন না। শাস্ত্র অনুসারে ভগবানকে এই দিনে 56 ভোগ নিবেদন করা হয়, কিন্তু সবার পক্ষে তো আর 56 ভোগ প্রস্তুত করে ভগবানকে অর্পণ করা সম্ভব নয়। তাই অবশ্যই 5টি ভোগ আপনারা এই দিনে যদি পারেন চেষ্টা করবেন নিবেদন করার। এতে সারা বছর আপনাদের পরম সৌভাগ্যে ভরে উঠবে। তাহলে জানুন কোন সেই ভোগ।
মাখন মিশ্রি পায়েস, নারিকেলের নাড়ু বা লাড্ডু এবং তালের তৈরি বিভিন্ন উপকরণ যেমন তালের বড়া, তালের লুচি, তালের পিঠা, তালের ক্ষীর ভগবানকে আপনারা যদি এই দিনে নিবেদন করতে পারেন, এতে ভগবান অত্যন্তই প্রসন্ন হয়। এছাড়াও ঠাকুরকে দুধের তৈরি যে কোনো জিনিস এবং দই মিষ্টি দিয়ে চরণামৃত বানিয়ে আপনারা এই দিনে রেখে দেবেন এবং রাতে ব্রত শেষ হয়ে যাবার পর আপনারা এই চরণামৃত গ্রহণ করে ব্রত ভঙ্গ করবেন। তবে অবশ্যই সমস্ত প্রসাদে তুলসী পত্র নিবেদন করবেনই। তুলসী পত্রবিহীন ঠাকুরের পূজা অসম্পূর্ণ থেকে যায়। ভোগে তুলসী পত্র অর্পণ না করলে তিনি তা গ্রহণ করেন না। মণিমুক্তাদি দান করলেও তিনি ততটা প্রসন্ন হন না যতটা তিনি প্রসন্ন হন তুলসী পত্র নিবেদন করে ভোগ অর্পণ করলে, এবং ভগবানকে তুলসী পত্র দিয়ে সেবা করলে তিনি অনেক প্রসন্ন হয় সেই ভক্তের প্রতি। যে ব্যক্তিরা এই দিনে উপবাস করছেন অবশ্যই খেয়াল রাখবেন শরীরে যেন জলের পরিমাণ কম না হয়। এটা কেন বলছি জানেন? সবাই তো আর সম্পূর্ণ নির্জলা উপবাস রাখতে পারেন না, আবার সবাই যে পর্যাপ্ত ফলমূল কিনে খাবে তাও কিন্তু সম্ভব নয়। তাই অবশ্যই শরীরে যেন জলের পরিমাণ কম না হয় লক্ষ্য রাখবেন, কেননা শরীর অসুস্থ করে ভগবানকে প্রাপ্ত করা সম্ভব নয়। কারণ শরীর যতটা এই দিনে আমাদের ভালো থাকবে, সুস্থ থাকবে, ততই আমরা এই দিনে মনোযোগ সহকারে ভগবানের পূজা অর্চনা, ভগবানের নাম জপ করতে পারবো, তার নাম স্মরণ করতে পারবো। তাই শরীর যদি আমাদের এই দিনে ভালো না থাকে তাহলে শরবত, ডাবের জল, ফলের রস, ফল, ওষুধ সেবন করা যেতে পারে। অবশ্যই আপনি এইগুলো সেবন করতে পারবেন। শুধু ভক্তি শ্রদ্ধা মনে এই দিনে ভগবানকে স্মরণ অবশ্যই করবেন। আপনি শতনাম পাঠ করবেন এই দিনে, আর শতনাম পাঠ যখন করবেন একটি করে নাম বলবেন আর একটি একটি করে তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করবেন। যদি সম্ভব হয় এই দিনে ভগবানকে 108 জোড়া তুলসী পত্র অবশ্যই অর্পণ করবেন। আর তুলসী পত্রের মালা তৈরি করে ভগবানকে নিবেদন করা অত্যন্তই শুভ এই পবিত্র দিনে। নিজের সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা প্রার্থনা করে অবশ্যই ভগবানকে জানাবেন নিজের বাবা মায়ের মতো। যেমন বাবা মায়ের কাছে সন্তানের যত আবদার, হাসি কান্না সুখ দুঃখ সমস্তটাই বলতে পারেন। আর এই দিনে যারা নির্জলা উপবাস রাখবেন তারা রাত্রি 12টার পর সেই চরণামৃত খেয়ে একটুকু শরবত, সাবুদানার খিচুড়ি, সাবুদানার পায়েস, সাবুদানার মাখনা বা সাবুদানার তৈরি লুচিও এই পবিত্র রাতে আপনি খেতে পারেন। আর সকালে ব্রত পালনের পর ঠাকুরকে নিবেদন করা সেই প্রসাদ আপনারা খেতে পারেন। কিন্তু যারা এই দিনে কোনো ব্রত উপবাস করতে পারবেন না আপনারা অবশ্যই এই দিনে চা, কফি এবং পঞ্চরবিশস্য বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করেও পুরুষোত্তম ভগবানের পূজা, আরাধনা, নামস্মরণ, জপ, শাস্ত্রাদি পাঠ করতে পারেন। এতেও বিশেষ ফল লাভ করতে পারবেন। আপনি সর্ব পাপ হতে মুক্ত হওয়া যায় এই বিশেষ দিনে ভগবানকে প্রসন্ন করতে পারলে। অবশ্যই আপনারা ব্রত সম্পূর্ণ করবেন এইভাবে। জন্মাষ্টমী ব্রতের পরের দিনে আপনারা স্নান কার্য সম্পূর্ণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে পারণ করবেন। আসুন আমরা জেনে নিই সেই পারণ মন্ত্র। পারণ আরম্ভের মন্ত্র: সর্বায় সর্বেশ্বরায় সর্বপতায় সর্বসম্ভাবায় গোবিন্দায় নম নমঃ। পারণন্তে মন্ত্র: ভূতায় ভূতেশ্বরায় ভূতপতায় ভূতসম্ভাবায় গোবিন্দায় নমঃ নমঃ। এইভাবে আপনি জন্মাষ্টমীর ব্রত পালন করবেন। জন্মাষ্টমী ব্রতের পালনের সময় হচ্ছে পরের দিন, ব্রতের পরের দিন অর্থাৎ রবিবার দিন। রবিবার দিন সকাল 9টা 47 মধ্যে আপনারা জন্মাষ্টমী ব্রতের পালন সম্পূর্ণ করে নেবেন। আজ হচ্ছে শুভ জন্মাষ্টমী তিথি, সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। দ্বাপর যুগের সন্ধিক্ষণে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল এই ধরাতে। ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাকে কেন্দ্র করে জন্মাষ্টমী মহা উৎসব।
সনাতন হিন্দু ধর্মের কাছে এই উৎসবের তাৎপর্য অপরিসীম। আজ থেকে প্রায় 5000 বছর আগে দাপর যুগের কথা। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন আর সৃষ্টের পালনে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এক প্রলয়ঙ্কারী ঝড় বৃষ্টির গভীর রাতে মথুরার তৎকালীন রাজা কংসের কারাগারে মাতা দেবকী এবং পিতা বসুদেবের অষ্টম সন্তান রূপে আবির্ভূত হয়েছিলেন যুগ পুরুষোত্তম ত্রিলোক পূজিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তার আগমনে ধরাধাম হয়েছিল পাপমুক্ত, জয় হয়েছিল সত্যের, জয় হয়েছিল ধর্মের। পৃথিবীর মানুষদের মধ্যে বিশেষ করে যারা ধর্মাত্মা, সদাচারী, নিরপরাধ, তাদের উপর পাপী, দুরাচার, বলবান ব্যক্তিদের অত্যাচার বৃদ্ধি ও অন্যায়ের মাত্রা সত্য, সুন্দর ও পতিব্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল। তখন সেই অসুন্দরকে দমন ও বিনাশ করে মানব জাতিকে রক্ষা এবং শুভ শক্তিকে প্রতিষ্ঠার জন্য মহা অবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। অবক্ষিত মূল্যবোধের পৃথিবীতে মানব প্রেমের অমিত বাণী প্রচার ও প্রতিষ্ঠা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনই সেই বাণীর মূল বিষয়, তাই তিনি ভক্তদের কাছে প্রেম অবতার। এই ধরাধামে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব কালটি ছিল খুবই বিভীষিকাময়, এক দুঃস্বপ্নের যুগ। ধর্মের জন্য অবমাননাকর, প্রজা নিপীড়নের মত্ত অত্যাচারী রাজন্যবর্গ, মুনি ঋষিদের ধর্ম অনুশীলনে বিঘ্ন সৃষ্টি মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। অত্যাচারী রাজন্যবর্গের মধ্যে একজন ছিল কংস, তো অন্যজন জরাসন্ধ, শিশুপাল, এদের নাম ছিল উল্লেখযোগ্য। মগধরাজ জরাসন্ধ রাজ চক্রবর্তী হওয়ার আকাঙ্ক্ষায় 80 জন রাজাকে বশ্যতা শিকারে বাধ্য করে কারাগারে বন্দী করেছিলেন। মথুরাতে মহারাজা উগ্রসেনকে কারারুদ্ধ করে তার পুত্র কংস রাজ্য দখল করেছিল। চেদিরাজ শিশুপাল ছিলেন আর একজন অত্যাচারী রাজা। ওই সময় এইসব রাজার অত্যাচার এমন পর্যায়ে গিয়েছিল যে প্রজারা নিদারুণ সংকটে বন্দী জীবনযাপন করছিলেন। ধরিত্রী মাতা এসব অনাচার ও পাপাচারে প্রতিবিধান কল্পে ব্রহ্মার শরণাপন্ন হন। শ্রীবিষ্ণু তাদের প্রার্থনার ফল অনুমোদন করে পৃথিবীর পাপভার লাঘব করার জন্য ধরাধামে জন্মগ্রহণ করেন, অর্থাৎ আবির্ভাব হন। ব্রহ্মার অনুরোধে ভগবান শ্রীবিষ্ণু দুষ্টের দমন ও সৃষ্টির পালন করে ধর্মরাজ্য প্রতিষ্ঠার প্রয়োজনে এই ধরাধামে আবির্ভূত হতে সম্মত হয়। এই যুগ প্রয়োজনেই শ্রীকৃষ্ণের আবির্ভাব। এই সময় যদুবংশীয় রাজা উগ্রসেন মথুরায় রাজত্ব করতেন। তারই পুত্র ছিলেন কংস, অতি বলবান এবং অত্যাচারী রাজা। পিতা উগ্রসেনকে কারাবন্দী করে নিজেই সিংহাসনে বসেন এবং শক্তিমদ মত্ততায় উন্মত্ত হয়ে তার রাজ্যে অনাচার ও অত্যাচার নিপীড়নের এক বিভীষিকাময় ত্রাসের রাজত্ব কায়েম করেন। আবার তারই বন্ধু মগধের পাপাসক্ত রাজা জরাসন্ধ ছিলেন মদমত্ত অত্যাচারী। উগ্রসেনের সহোদর ভাই দেবকের কন্যার নাম হচ্ছে দেবকী। ইনি পরবর্তীকালে ভগবান শ্রীকৃষ্ণের জননী হন। কংস দেবকীকে খুবই স্নেহ করতেন। দেবকী বিবাহযোগ্য হলে তাকে বসুদেবের সঙ্গে বিয়ে দেন। বসুদেব ছিলেন সত্যনিষ্ঠ, সমদৃষ্টি সম্পন্ন, চরিত্রবান। এই বিয়ে খুবই জাঁকজমকপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছিল। আদরের ভগ্নী দেবকী ও বসুদেবের প্রতি বাড়তি সৌজন্য দেখাতে কংস নিজেই রথের সারথি হয়ে দেবকীকে শ্বশুরালয়ে পৌঁছে দিতে যাচ্ছিলেন। কিছুদূর এগোনোর পর কংস এক দৈববাণী হঠাৎ করে আকাশে শুনতে পেলেন। আরে নির্বোধ, আরে বোকা, তুমি যাকে স্নেহ ভরে শ্বশুরালয়ে নিয়ে যাচ্ছ তারই গর্ভের অষ্টম সন্তান তোমাকে বধ করবে। এই কথা শুনে কংস দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দেবকীকে হত্যা করতে উদ্যত হলো। বসুদেব কংসকে প্রতিশ্রুতি দিলেন, তাকে কথা দিলেন দেবকীর গর্ভে যত সন্তান হবে তার জন্মের পরই কংসের হাতে তিনি তুলে দেবেন। দেবকী বসুদেবের বাসস্থান নির্ধারিত হলো কংসের কারাগারে, একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে। এভাবে কংসের রুদ্র রোষ থেকে দেবকীর জীবন রক্ষা পেল।
কংস একে একে দেবকীর গর্ভজাত 6 সন্তানের প্রত্যেকের জন্মের সঙ্গে সঙ্গে নিষ্ঠুরভাবে হত্যা করলেন, পাথরের উপর নিক্ষেপ করে। সপ্তম গর্ভে ভগবান বিষ্ণুর অংশের অনন্তদেব ভিন্ন নামে শঙ্কর্ষণ বলরাম রূপে আবির্ভূত হলেন। কংসের হাতে বিনষ্ট হওয়ার আশঙ্কায় ভগবান তার যোগমায়ার বলে দেবকীর সপ্তম গর্ভ আকর্ষণ করে বসুদেবের অপর পত্নী রোহিণীর গর্ভে প্রতিস্থাপন করে এবং বলরামের জন্ম হয়। এইসবের অসম্ভবের সম্ভব শ্রী ভগবানের লীলাবিলাস। এই সংকর্ষের ঘটনাকে সকলেই মনে করলেন দেবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে। কংস তাই ধরে নিলেন। রোহিণী কংসের ভয়ে বসুদেবের বন্ধু নন্দের গৃহে অবস্থান করছিলেন। ভাদ্র মাসের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে জয়ন্তী যোগে অর্ধচন্দ্র উদিত হলে কংসের কারাগারে ক্ষুদ্র প্রকোষ্ঠে শ্রীহরির শঙ্খ চক্র গদা পদ্ম শোভিত হয়ে দিব্য কলেবর ধারণপূর্বক জ্যোতির্ময় মূর্তিতে পুত্র পরিচয়ে দেবকী ও বসুদেবের সম্মুখে আবির্ভূত হলেন। শ্রী ভগবানের অপরূপ রূপ মাধুর্যের আলোক প্রভায় দেবকী ও বসুদেব চমৎকৃত হলেন এবং করজোড়ে স্তুতি করতে লাগলেন। অষ্টম সন্তান শ্রীকৃষ্ণ এই সুনির্মল রাতে জন্মগ্রহণ করেন বা আবির্ভূত হন। ভগবান যোগমায়াকে বললেন তিনি যখন মথুরায় কংসের কারাগারে দেবকীর অষ্টম সন্তান হিসেবে এই ধরাধামে আবির্ভূত হবেন, তখন যেন যোগমায়া বৃন্দাবনে নন্দপত্নী যশোদার গর্ভে আবির্ভূত হন। সবার অজান্তে ভগবান বিষ্ণুর ইচ্ছা রূপায়িত করতে যোগমায়া নন্দগৃহে যশোদার কোলে আবির্ভূত হলেন। জন্মরাত্রেই দৈব সহায়তায় কারাগার থেকে বের হয়ে বসুদেব তাকে প্রমত্তা যমুনা পেরিয়ে গোকুলে তার পালক পিতামাতা যশোদা ও নন্দের কাছে রেখে শ্রীকৃষ্ণকে আসলেন এবং সদ্য ভূমিষ্ঠ যোগমায়াকে এনে দেবকীর কোলে স্থাপন করলেন। কিন্তু যশোদার গর্ভজাত সন্তান কারাগারে দেবকীর কোলে হস্তান্তরিত হয়ে রক্ষা পেলেন না। নিষ্ঠুর কংস দেবকীর গর্ভের অষ্টম সন্তান কন্যা জেনেও তাকে হত্যা করতে দ্বিধা করেননি। তাকে হত্যা করতে উদ্যত হলে কন্যারূপী যোগমায়া হঠাৎই আকাশে উঠে যায়। হাসতে হাসতে কংসের হাত ফসকে তিনি অন্তর্হিতা হলেন এবং বলে গেলেন, আরে কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। নন্দ ছিলেন গোপালক সম্প্রদায়ের প্রধান, তার নিবাস ছিল বৃন্দাবনে। শ্রীকৃষ্ণের বাল্যকাল অতিবাহিত হয় বৃন্দাবনে। তিনি ছিলেন রাখাল বালক। তিনি মাখন চুরি করে দুষ্টুমি করতেন। কৃষ্ণের প্রাণনাশের জন্য কংস পুতনা সহ অন্য রাক্ষসদের প্রেরণ করেন। সবাইকে বধ করেন কৃষ্ণ। যমুনা নদীর বিষাক্ত কালনাগকে হত্যা তার মধ্যে উল্লেখযোগ্য। এরপর কৃষ্ণ বহু রাক্ষসকে বধ করে প্রবেশ করেন তার জন্মভূমি মথুরাতে। তিনি মথুরাতে দুরাচারী কংসকে হত্যা করেন। এভাবে কৃষ্ণ একে একে বাকি দুরাচারী রাজাদের হত্যা করেন। এই ধরাধামকে তিনি পাপের আধার থেকে রক্ষা করেন। ভগবান শ্রীকৃষ্ণ তার জন্ম নিয়ে বলেছেন, তার জন্ম অন্য কোনো সাধারণ মানুষের মতো নয়, তার মৃত্যুও সাধারণ মানুষের মতো নয়। মানুষ জন্মগ্রহণ করে এবং মারা যায়, কিন্তু আমি জন্মরহিত হয়েও আবির্ভূত হই এবং অবিনশ্বর হয়েও অন্তর্ধান হয়ে থাকি। আবির্ভূত হওয়া এবং অন্তর্হিত হওয়া দুই আমার অলৌকিক লীলা। মহাকাল ও মহাজগৎ ব্যাপ্ত হয়ে যিনি অনন্ত সর্বশক্তিমান সত্তায় শাশ্বত সত্যরূপে বিরাজিত, আমরা তাকেই ভগবান বলি। শুধু সনাতনী কল্প মনীষীতেই তিনি অষ্টোত্তর শতনামে সম্ভাষিত হয়ে আছেন। ভক্তরা তাকে যে নামে ডাকেন তিনি সে নামেই সাড়া দেন। যেভাবে তাকে পেতে চান সেভাবেই তিনি ধরা দেন। সনাতনী সমাজে তার অবস্থান অনেকটা পরিবারের একজনের মতোই। তাই তো তিনি দেবকী ও বসুদেবের আকুল প্রার্থনায় সাড়া দিয়ে কংসের কারাগারে তাদের সম্মুখে আবির্ভূত হন পুত্ররূপে কৃষ্ণ নামে। শ্রীকৃষ্ণের আবির্ভাব জগৎ কল্যাণে উদ্ভাসিত। তার ত্রিদীপ শক্তি, কর্ম, জ্ঞান এবং ভক্তির অভূতপূর্ব সমন্বয় মানুষের মুক্তির পথের পাথেয় চিরপ্রবাহমান আশীর্বাদ। ব্রজলীলায় তিনি
রসময় প্রেমঘন, মথুরা দ্বারকালীলায় তিনি সর্বৎকৃত প্রতাপঘন, কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি সমর কুশলী একক নিয়ন্ত্রক এবং ন্যায়যুদ্ধের সার্থক পরিচালক, ধর্মরাজ্য স্থাপনের মহান স্থপতি, মহাগ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতার গীতিকার। তার এইসব লোকলীলার উদ্দেশ্য শুধু অসুরাদি বিনাশী নয়, আসল উদ্দেশ্য হচ্ছে ধর্ম সংস্থাপন করা ও ধর্মরাজ্য প্রতিষ্ঠা। ধর্মের সমক্ষ মর্মবাণী প্রচারে মানবাত্মার উন্নতি সাধন করে মানুষকে দিব্য জীবনে অধিষ্ঠিত করাই ছিল শ্রীকৃষ্ণের প্রকৃত অভিলাষ। শ্রীকৃষ্ণ ভক্ত হৃদয়ের কোনো কল্পিত মূর্তি নয়। একদিকে বাসিয়াতে বৃন্দাবনের রাখাল ও অন্যদিকে ধর্মযুদ্ধে অর্জুনের সিংহনাদকারী সারথি। শ্রীকৃষ্ণের অতি মহামানব, শ্রীকৃষ্ণকে অতি মহামানব অবতারী যাই বলা হোক না কেন, তিনি মনুষ্য দেহধারী, অমিত গুণ ও শক্তির অধিকারী একজন ঐতিহাসিক পুরুষ। তিনি সৎ গৃহস্থ, রাজনীতিজ্ঞ, দাতা, বীরযোদ্ধা, ধর্মপ্রচারক ও ধর্ম সংস্থাপক। পরমেশ্বর শ্রীকৃষ্ণের গীতার বাণীতে উজ্জীবিত হয়ে একে অপরকে ভালোবাসার বন্ধনে আলিঙ্গন করতে আমাদের মাঝে সে জন্মাষ্টমী, পুত পবিত্র অনন্য পুণ্যময় দিন। এই দিনের তাৎপর্য অপরিসীম। সীমার মাঝে অসীমের আহ্বান, বন্ধনের মাঝে মুক্তির স্বাদ। প্রতিটি সনাতন ধর্মাবলম্বী মানুষ মাত্রই জন্মাষ্টমী উৎসবের প্রতীক্ষায় থাকেন, অধীর আগ্রহে। হৃদয়ে ভগবানের আবির্ভাব ঘটানোর উৎসবই হচ্ছে এই জন্মাষ্টমী উৎসব। তো সবাইকে শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা। জয় হোক পৃথিবীর সব জীবের, প্রতিটি গৃহে জ্বলে উঠুক মঙ্গলদ্বীপ, শঙ্খধ্বনিতে পুণ্যময় হয়ে উঠুক এই ধরাধাম। সবাই সুখী হোক, পৃথিবীতে বয়ে যাক শান্তির অমীয় ধারা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না আমাদেরকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রী বিষ্ণুর জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় গোপুসোনার জয়, অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। অবশ্যই একজন সনাতনীকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।